হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের এই ভিডিওটাতে আবারও স্যাপিয়েন্স বইটা নিয়ে কথাবার্তা বলবো। এবং এই বইটাতে আমি যখনই পড়া শুরু করেছিলাম, আমি আপনাদেরকে প্রমিস করেছিলাম যে আমি যখন পড়বো বইটা আস্তে আস্তে হিউম্যান এভলিউশনের ব্যাপার স্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করা শুরু করবো, যেন আপনারাও আমার সাথে সাথে এই বইটা মোটামুটি পড়ে ফেলতে পারেন। তো এই বইটার আরেকটা জিনিস আমাকে খুব ফ্যাসিনেট করেছে, সেটা হচ্ছে এই যে আমরা কথাবার্তা বলি, আমাদের যে ল্যাঙ্গুয়েজ ফর্ম হলো, সেটার সাথে আমাদের এই আজকের মানুষ হয়ে ওঠার এই যে জ্ঞানের বিপ্লব, এই যে আমরা পৃথিবীর অন্যান্য প্রাণীর চেয়ে অনেক বেশি জ্ঞানী এবং আমাদের জ্ঞান দিয়ে আমরা যে বিশ্বে একটা বিপ্লব আনলাম, এই ব্যাপারটা কি করে ঘটলো এবং এটার পেছনে বেসিক্যালি দুইটা মারাত্মক সুন্দর থিওরি আছে। সেই থিওরিটাকে দুইটা থিওরিকেই আমি রিভিল করব এই ভিডিওতে। তবে তার আগে জানা জরুরি যে এই ল্যাঙ্গুয়েজটার পাওয়ারটা এই ল্যাঙ্গুয়েজ মানুষকে এত বেশি পাওয়ারফুল করেছে যে এটা কাইন্ড অফ একটা কগনিটিভ রেভলিউশনের ক্রিয়েট করেছে সেপিয়েন্স হিস্ট্রিতে। এবং এটা এত বেশি পাওয়ারফুল যে এইটার দ্বারা মানুষ আসলে এখন এত এত মানে প্রজন্ম ধরে টিকে আছে এই মানুষ জাতিটা। তো এই ঘটনাটার সাথে অন্যান্য পশু পাখিদের যে কানেকশান ল্যাঙ্গুয়েজের সাথে, সেটার তফাৎটা কি, এটা একটু ক্লিয়ার করা জরুরি। ধরেন আমরা যে কথা বলি বা আমরা যে সাউন্ড প্রডিউস করি কমিউনিকেট করার জন্য, সেই ধরনের সাউন্ড কিন্তু অন্যান্য পশু পাখি সবাই করে এবং সবার যে নেসেসিটি থেকে তারা সেটা করে, সেটা হচ্ছে হয়তো কোনো খাদ্য সংগ্রহ করবে কিংবা টিমে মিলে একটা কাজ করতে চাচ্ছে যেটা একা দ্বারা করা সম্ভব না, তখন একটা সিগন্যাল পাঠানো যে চলো আমরা ডান দিকে যাব, এদিকে হচ্ছে খাদ্য আছে। তো দেখবেন আপনি যে এক পাল গরু একদিকে যায় যেদিকে ঘাস আছে, কিংবা একটা পিঁপড়ার দল একদিকেই যাওয়া শুরু করে যেখানে আসলে একটা খাবার আছে। তো এই যে সিগন্যালগুলো, ওগুলো ওদের নিজেদের ভাষা দিয়ে ওরা আসলে সিগন্যালগুলো পাঠায়, যেমন পাখিরা হচ্ছে ডাকাডাকি করে। এবং সবচেয়ে ক্রুশাল যে জিনিসটা, সেটা হচ্ছে বানর জাতিরা, যারা কিনা কাইন্ড অফ বলা যাচ্ছে যে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সবচেয়ে মানুষের কাছাকাছি ফর্মের, তারা যেটা করে সেটা হচ্ছে নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের সাউন্ড প্রডিউস করে বিভিন্ন সিচুয়েশান বোঝানোর জন্য। যেমন ধরেন আমার এখন খাবার দরকার, তো খাবার আনতে যাব একটা ডিরেকশনে, সেটার জন্য এক ধরনের সাউন্ড প্রডিউস করা। কিংবা এখন কোনো একটা শিকারী প্রাণী এলো, সেটার জন্য সতর্ক হওয়া, লুকিয়ে পড়া, এটার জন্য অন্য ধরনের সাউন্ড প্রডিউস করা। তো এই ধরনের বিভিন্ন সাউন্ড কিন্তু আসলে প্রাণীগুলো করতে থাকে। কিন্তু এইসব সাউন্ডের সাথে মানুষের তৈরি ল্যাঙ্গুয়েজের একটা ফারাক আছে, যেটা কিনা মানুষকে এই জ্ঞানের একটা মহা বিপ্লবের সাথে পরিচিত করিয়েছে। সেটা হচ্ছে এই প্রাণীগুলো যখন হচ্ছে এই ধরনের সাউন্ড প্রডিউস করে কথাবার্তা বলে, তাদের নিডটা খুবই লিমিটেড। সেই নিডটা হচ্ছে তারা শুধুমাত্র বাইরের জগতের সম্পর্কে ইনফরমেশান পাওয়ার জন্য ওই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে, যে খাবারটা কোথায় আছে, আমাদের কোন দিকে যেতে হবে, এরকম কিছু, বা এখন কিছু একটা এসেছে সাবধান হতে হবে। কিন্তু মানুষ শুধুমাত্র কিন্তু তার বাইরের জগৎকে জানার জন্য এই ধরনের ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করে না, বরঞ্চ সে জানতে চায় তার নিজের কমিউনিটির ভেতরকার মানুষকে। এবং সে আসলে তখন বিভিন্ন ধরনের বাক্য বা হচ্ছে সাউন্ড প্রডিউস করে আইডেন্টিফাই করতে চায় যে তার কমিউনিটির ভেতরে কি কি ঘটছে। এই জিনিসটাকে বলা হচ্ছে দ্য গসিপ থিওরি। বলা হচ্ছে যে গসিপ থিওরি আসলে মানুষের এই সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ যে ডেভেলপড হলো মানব জাতির ইতিহাসে, এটার পেছনের একমাত্র কারণ হচ্ছে এই গসিপ থিওরিটা। তো গসিপ থিওরি বলছে যে মানুষ তার নিজের টিমটাকে খুব ভালো করে জানতে চায়। তো একদম সৃষ্টির যখন শুরুর দিক দিয়ে মানুষরা, এখন আমরা যেরকম মডার্ন হিউম্যান এই ফর্মে ছিল না, যখন এনশিয়েন্ট হিউম্যান ছিল, তখন আসলে মানুষ ট্রাইব গঠন করতো। ধরেন শিকারে যেতে হবে, একজনের দ্বারা তো আর একটা ধরেন বড় একটা হিংস্র পশু মেরে ফেলা সম্ভব না। তো তার জন্য একটা ট্রাইব দল গঠন করতে হতো, সেখানে সবাইকে একসাথে গিয়ে শিকার করতে হতো। তো সেই জন্য দেখা গেল যে নিজেদের দলে কাদেরকে নিব, আমি কাদেরকে আসলে ভালো জানি, কাদেরকে আমার পছন্দ না, কাদের ক্যারেক্টারিস্টিক্স আমার সাথে মিলে, কাদের সাথে মিলে না, এসবের ব্যাপারে আসলে একটু আলোচনা করার দরকারই হয়ে গেল, যেন আমরা যোগ্য মানুষদেরকে নিয়ে আসলে শিকারে যেতে পারি বা যে কোনো ধরনের কার্যসাধন যেটা আমরা টার্গেট করছি সেটা করতে পারি। তো এই যোগ্য মানুষ খুঁজতে যাওয়ার জন্য তখন এই পরনিন্দা পরচর্চা ব্যাপারটা চলে আসলো এবং মানুষের ব্যাপারে
আলাপ আলোচনা করা সেটা চলে আসাটা জরুরি হয়ে গেল। তো সেখান থেকে আসলে এই গসিপ থিওরি আমরা আসলে সবাই গসিপ করতে চাই, সেখান থেকে আমরা এই আমাদের যে ল্যাঙ্গুয়েজ সেটাকে ডেভেলপ করেছি, এটা গসিপ থিওরি বলছে। অন্যদিকে আরেকটা থিওরি আছে, সেই থিওরিটা মোটামুটি একটু সাদা মাটা, সেটা হচ্ছে যে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটাকে এত সুন্দর করে আমাদের লাইফে কাজে লাগিয়ে আমরা মডার্ন হিউম্যান হতে পেরেছি। এটার একটা কারণ হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র এইটা বলে না যে কোনো কিছু একটা বাইরের পরিস্থিতি সেটাকে এক্সপ্লেন করলাম শুধু যে খাবার এদিকে বা হচ্ছে এখন একটা কিছু এলো সাবধান হও, এই ধরনের সিগন্যাল দেয় না, বরঞ্চ আমরা অনেক ধরনের কমপ্লেক্স ইনফরমেশান আমাদের ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ক্যারি করতে পারি। যেমন ধরেন যে আমি অনেক দূরে একটা জায়গায় দেখে আসলাম একটা আপেল পড়ে আছে, তো আমি আরেকটা মানুষকে যখন বলতে যাব আমার ট্রাইবকে, আমি তাকে আসলে বলতে পারবো এখান থেকে কতটুকু দূরে গিয়ে হেঁটে গেলে বা কী করে গেলে আমি গিয়ে ওই আপেল গাছটা দেখবো, আপেল গাছটার লোকেশনটা ঠিক কোথায়, আপেল গাছটার আশেপাশে ঠিক কী আছে, ওই আপেল গাছটার নিচ থেকে আমার আপেলটা সংগ্রহ করতে গেলে কী করতে হবে। এই ধরনের ছোটো ছোটো বিভিন্ন প্রকৃতিগত ইনফরমেশান তো আমরা দিয়ে থাকি, বরঞ্চ আমরা একটা কমপ্লেক্স স্ট্রাকচার দাঁড় করাই একটা ইনফরমেশানকে ঘিরে আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে, যে জিনিসটা কিনা নর্মাল যারা অ্যানিমাল আছে ওরা করতে পারে না। ওরা এই কমপ্লেক্স ইনফরমেশানের একটা সুন্দর সামারাইজিং ওরা করতে পারে না, যেটা আমরা করতে পারি। এবং এই ইনফরমেশানের সঠিক ব্যবহার বেসিকলি মানুষের ল্যাঙ্গুয়েজকে এই কগনিটিভ রেভলিউশনের একটা হাতিয়ার বানিয়ে দিয়েছে। সো অ্যামেজিং দুইটা থিওরি আমার কাছে অ্যামেজিং লেগেছে, কিন্তু আমার কাছে বেশি ভালো লেগেছে গসিপ থিওরিটা, কারণ এটা আসলে বলছে যে আমরা আসলে মানুষের ব্যাপারে কথা বলতে পছন্দ করি, এই জন্যই আসলে আমাদের কথা বলাটা আসলে গড়ে উঠেছে, কারণ আমরা নিজের চারপাশটা জানতে চাই। আমি যে পরিবেশে আছি সেই পরিবেশে আমি সেফ কিনা, যে পরিবেশে আছি সেই পরিবেশের মানুষজন আমার জন্য সহায়ক ভূমিকা পালন করবে কিনা ওইটা বেশি জানা জরুরি। এই জন্য কাইন্ড অফ আমরা সিলেকশন প্রসেসে যাই এবং আমরা কথা বলা শুরু করি। এই ব্যাপারটার সাথে আরেকটা জিনিস যেটা জানতে পারলাম আমি বইটা থেকে, সেটা হলো মানুষের ল্যাঙ্গুয়েজটা আরেকটা কারণে খুব বড় একটা এই ধরনের রেভলিউশন এনে দিয়েছে। এটার কারণটা হচ্ছে মানুষ যে শুধুমাত্র যা চোখে দেখে প্রকৃতিতে যা সামনে আছে সেগুলো নিয়ে ইনফরমেশান বা কথা বলে বা ইনফরমেশান নিজের ভেতর রাখে, এরকমটা কিন্তু না। একটা প্রাণী দেখা যাচ্ছে সে যা দেখছে, আমকে আম দেখছে, সে কিন্তু বলছে যে এখানে একটা আম আছে, কিন্তু মানুষ তার ইমাজিনেশন পাওয়ার দ্বারা যেটা নাই এখানে এক্সিস্টও করে না সেটাকেও সে আসলে বলতে পারে। এই জন্য আর্টের সৃষ্টি হয়েছে, এই জন্য বিভিন্ন রিলিজিয়াস ফর্ম এসেছে, এই জন্য দেখা গেছে আমরা আমাদের মুক্ত চিন্তাকে অনেক বেশি বিকাশ করে করে আমরা সায়েন্সে পর্যন্ত চলে গিয়েছি। এবং ধরেন যে সায়েন্সে আজকে যেটা কল্পবিজ্ঞান, আগামীকাল সেটা হয়ে যাচ্ছে আসলেই বাস্তব। যেমন অনেক বছর আগে যখন আকাশে উড়াটা কল্পবিজ্ঞান ছিল, এখন হচ্ছে এরোপ্লেন আসার পর এটা বাস্তব হয়ে গেছে। তো যখন আকাশে উড়ার ব্যাপারটা কেবল কল্পনায় ছিল মানুষের ইমাজিনেশনে, তার মানে এই যে এটার ব্যাপারে যখন মানুষ ল্যাঙ্গুয়েজ দিয়ে এই ব্যাপারটাকে বলার চেষ্টা করেছে, তখন সে এমন কিছু বলেছে যেটা আসলে এক্সিস্টেন্স তখন পৃথিবীতে ছিল না। তো এই যে এক্সিস্টেন্স নাই, স্টিল মানুষের কল্পনার জগৎ এত এক্সপান্ডেড, এই কল্পনার জগৎকে ব্যাখ্যা করার জন্য মানুষের কাছে যথেষ্ট পরিমাণ ল্যাঙ্গুয়েজের রিসোর্স আছে, মানুষ বোঝাতে পারে, মানুষ যা দেখে না সেটার ব্যাপারেও বলতে পারে। এই জিনিসটা আসলে মানুষকে অন্য একটা ডাইমেনশনে নিয়ে গেছে, মানব জাতিকে পুরো বলবো যে বিপ্লবের একটা দোরগোড়ায় পৌঁছে দিয়ে এই আজকের বর্তমানে ধরেন এআই এর যুগে নিয়ে এসেছে সেই প্রিমিটিভ মানুষের জাতি থেকে। যাই হোক, আমার কাছে আপাতত দুইটা থিওরি বলাই শেষ। আর আমি নেক্সট টাইম যেটা করতে চাই সেটা হচ্ছে স্যাপিয়েন্স বইটার আরও ইন্টারেস্টিং এবং আমার কাছে যেটা মনে হয়েছে কমন না, যেটার ব্যাপারে আমরা জানি না, এই ধরনের যত ইনফরমেশন পাওয়া যায় সেগুলোকে নেক্সট পরপর কয়েকটা ভিডিওতে ইনকর্পোরেট করতে থাকা, যেন আপনারা আসলে মোটামুটি বইটা খুব অল্প সময়ে একটা ভালো একটা মজার ছলে একটা ধারণা বইটার পেতে পারেন, এবং যারা কিনা ফুল বইটা পড়তে চান তারাও যেন একটা উৎসাহ পেতে পারেন। আজকে এটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে স্যাপিয়েন্স কিংবা অন্য কোনো বইয়ের কোনো অংশ নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, আপাতত বাই বাই।